স্টুডেন্টরা ফ্রিকোয়েন্টলি আমাকে একটি কোশ্চেন জিজ্ঞেস করে, সেটা হচ্ছে, স্যার ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলা শিখতে কেমন সময় লাগবে? হাউ লং উইল ইট টেক টু বিকাম এ ফ্লুয়েন্ট স্পিকার ইন ইংলিশ? সো আজকে আমি আপনাদের সামনে এটি বুঝিয়ে বলার চেষ্টা করব যে আসলে মূলত ইংরেজিতে কথা বলা শিখতে কেমন সময় লাগে এবং কিভাবে ইংরেজি শিখলে সব থেকে দ্রুততম সময়ে ইংরেজিটা ইফেক্টিভ ওয়েতে শেখা যায় এবং কি কি ভুল করার কারণে আমরা ইংরেজি ভাষাটা ভালোভাবে শিখতে পারি না। সো প্রথমে আপনাদেরকে একটি এক্সাম্পল দিয়ে বলি, যেমন ধরেন তিনজন স্টুডেন্ট বা তিনজন মানুষ তারা সবাই ঢাকা যেতে চায়। ফর এক্সাম্পল আমি যদি মনে করি যে প্রথম স্টুডেন্ট ঢাকা থেকে 20 কিলোমিটার দূরে রয়েছে, দ্বিতীয় যে লোকটি তিনি রয়েছে ঢাকা থেকে 30 কিলোমিটার দূরে এবং তৃতীয় লোকটি রয়েছে ঢাকা থেকে 40 কিলোমিটার দূরে। আপনার কি মনে হয় তারা যদি সেম গতিতে যায় তারা কি ঢাকা একই সময়ে যেয়ে পৌঁছাতে পারবে? না, প্রতিটি মানুষের জন্য ঢাকা পৌঁছানোর সময়টা হবে ভিন্ন ভিন্ন। সিমিলারলি ইট ডিপেন্ডস পার্সন টু পার্সন। ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলা শিখতে আসলে কেমন সময় লাগে এটা স্টুডেন্টের উপর নির্ভর করে। আমি গ্রাজুয়ালি বলতে পারবো না এটা শিখতে 2 মাস লাগবে বা 3 মাস লাগবে, এটা ডিপেন্ড করে স্টুডেন্টের উপর। বেসিকলি ইংরেজি ভাষায় তিনটি স্তর থাকে, তিনটি স্তর ধরা হয়, যে বিগিনার, ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স। বিগিনার হচ্ছে তারা যারা একদম ইংরেজিতে খুবই দুর্বল, সেন্টেন্স মেক করতেও যাদের প্রবলেম হয়, ভোকাবুলারি খুবই কম জানা আছে তাদেরকে। এবং ইন্টারমিডিয়েট ধরা হয় যাদের, তাদের বেসিক ভোকাবুলারিগুলো যাদের জানা আছে, যারা ছোট ছোট সেন্টেন্স মেক করতে পারে, অল্প স্বল্প কথা চালিয়ে যেতে পারে, বাট ভালোভাবে তাদের মনের ভাব প্রকাশ করতে পারে না। এবং অ্যাডভান্স লেভেলে রয়েছে তারা, যারা হচ্ছে ইংরেজিতে কথা বলতে পারে, তাদের মনের ভাব প্রকাশ করতে পারে, বাট নেটিভদের মতো হয়তো বা অত বেশি ফ্লুয়েন্ট না। সো আজকে আমি বেসিক্যালি কথা বলবো যারা বিগিনার এবং ইন্টারমিডিয়েট রয়েছে তাদেরকে নিয়ে। তারা মূলত কি ওয়েতে ইংরেজি শিখলে অল্প সময়ের মধ্যে ইংরেজিটা শিখে ফেলতে পারবে এবং কি কি ভুল তাদের করা যাবে না। এখন আমি আপনাদেরকে 2 মাসের একটি স্টাডি প্ল্যান দেব, যেটা ফলো করলে প্রপারলি আপনি বিগিনার হন বা ইন্টারমিডিয়েট লেভেলে থাকেন, আপনি ইনশাল্লাহ 2 মাস পর অন্তত পক্ষে বেসিক কথাগুলো সুন্দরভাবে ইংরেজিতে বলতে পারবেন, আপনার মনের ভাব প্রকাশ করতে পারবেন। মনে রাখতে হবে, ইটস নট আ ডেস্টিনেশন, ইটস আ জার্নি। ওকে, সো এটা এমন না যে 2 মাস বা 3 মাস শিখে ফেলার পর আপনার শেখাটা কমপ্লিট হয়ে গেছে, এটা একটা জার্নির মতো। সো এটা আপনাকে শিখতেই থাকতে হবে। বাট আমাদের কথা হচ্ছে আমরা যে সাধারণ যে কথাগুলো, এই কথাগুলো যেন স্বতঃস্ফূর্তভাবে বলতে পারি, এতটুকু শিখতে অ্যাটলিস্ট কেমন সময় লাগবে। ওকে, সো প্রথমে আপনাকে ইনপুট করতে হবে। হ্যাঁ, কথা বলা এটা একটা আউটপুট, আমাদের ভেতর থেকে আমাদের কথা বলতে হয়, আউটপুট দিতে হয়। সো কোনো কিছু আউটপুট দিতে গেলে আপনি যদি একটা জার থেকে পানি ঢালতে চান, তার আগে প্রথমে করতে হবে কি, জারে পানি ভর্তি করে নিতে হবে। হ্যাঁ, খালি জার থেকে তো পানি আর ঢালা যাবে না। সো এই যে ভর্তি করে নেওয়া, এটাকে বলা হয় ইনপুট। সিমিলারলি আপনাকে প্রথমে আপনার ভেতরে, আপনার ব্রেনটে ইনপুট করতে হবে, তারপর না আপনি আউটপুট দিতে পারবেন, কথা বলতে পারবেন। সো এই প্রসেসগুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করছি। তার আগে একটি ছোট্ট গল্প শেয়ার করি, সেটা হচ্ছে ছোটবেলায় আমরা ভাষা কিভাবে শিখেছি বলেন তো? প্রথমে কি আমরা পড়া শিখেছি? প্রথমে লেখা শিখেছি? প্রথমে ভোকাবুলারি মেমোরাইজ করেছি? কিছুই না। প্রথমে আমরা জাস্ট কি করেছি? লিসেনিং করেছি, শুনেছি। আমাদের আশেপাশের মানুষগুলো যেগুলো বলছে এগুলো আমরা ভালোভাবে শুনেছি, ভালোভাবে অবজার্ভ করেছি, তারপর না আমরা কথা বলা আস্তে আস্তে বলছি, ভুল হয়েছে, তারপর আস্তে আস্তে শিখতে পারছি। সিমিলারলি যে কোনো ল্যাঙ্গুয়েজ বা যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আপনাকে লিসেনিং করতে হবে অনেক বেশি, অর্থাৎ শুনতে হবে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যখন শুনবেন বিষয়গুলো, তখন এটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে আস্তে আস্তে গেঁথে যাবে এবং ভাষাটা শেখা আপনার জন্য সহজ হবে। সো প্রথম যে টিপস থাকবে সেটা হচ্ছে প্রতিদিন অ্যাটলিস্ট 10 মিনিট করে হলেও ইংরেজি শুনতে হবে। সেটা যদি আপনি ব্রিটিশ বা আমেরিকানদের ইংলিশ শুনতে প্রবলেম হয়, যাদের নন নেটিভ, যারা অর্থাৎ যারা ইংরেজিকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখেছে, এরকম অনেক আপনি ইউটিউবে ভিডিও পাবেন। তাদের ভিডিও অ্যাটলিস্ট আপনার যে বিষয়ে আগ্রহ সেই বিষয়ে প্রতিদিন 10 মিনিট করে অ্যাটলিস্ট এই ইংরেজিটা শুনতে হবে। তারপর আসি বেসিক যে সেন্টেন্স মেকিং, এটা আপনাকে জানতে হবে। ইউ হ্যাভ টু নো হাউ টু মেক অ্যান ইংলিশ সেন্টেন্স। ওকে, সো একটা বাক্য যদি আপনি তৈরি করতে না পারেন, আপনি কখনোই কথা বলা সম্ভব নয়। সো এই যে বেসিক যে সেন্টেন্স তৈরি করে কিভাবে, এটা আপনারা ইউটিউবে অনেক ভিডিও পাবেন। এই ভিডিওগুলো দেখে আপনার এটা একটু শিখে নিতে হবে যে কিভাবে ইংরেজির সেন্টেন্সগুলো তৈরি করতে হয়। এবং মনে রাখতে হবে, গ্রামার মেমোরাইজ করা যাবে না, গ্রামারে খুব বেশি ফোকাস করা যাবে না। আমরা ছোটবেলা থেকেই ইংরেজি শিখি, বাট তারপর ইংরেজি বলতে পারি না, বড় একটা সমস্যা। গ্রামার গ্রামার এবং গ্রামার নিয়ে আমরা পড়ে থাকি, গ্রামার মেমোরাইজ করি, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে, এটা সেটা। নো,
গ্রামার শিখতে হবে, বাট সবগুলো গ্রামারের প্রয়োজন নেই এবং গ্রামার শিখতে হবে একটু ভিন্নভাবে। হ্যাঁ, সো সেজন্য গ্রামারে খুব বেশি ফোকাস না করে সেন্টেন্স মেকিং অর্থাৎ বাক্য কিভাবে তৈরি হয় এই বিষয়টা আপনাদের শিখে ফেলতে হবে। অ্যান্ড ইউ হ্যাভ টু রিমেম্বার দিস vocabulary is the most important ingredients in English language. Okay, আপনি যদি কিছু রান্না করতে চান আপনার তো রান্নার উপাদান লাগবে, চাল ডাল লবণ তেল এগুলো লাগবে না। সো সিমিলারলি ভোকাবুলারি ইজ দ্য ইনগ্রেডিয়েন্টস। সো আপনার এই উপাদান ভোকাবুলারি যদি আপনি না জানেন, শব্দ অর্থ না জানলে আপনি কখনোই কথা বলতে পারবেন না সুন্দরভাবে। সো আপনাকে বেসিক যে ভোকাবুলারি গুলো এগুলো শিখে ফেলতে হবে। এখন ইংরেজি ভাষায় 1.5 লক্ষের মতো ভোকাবুলারি রয়েছে, আমরা কি সবগুলো ভোকাবুলারি মেমোরাইজ করতে হবে? নো। দৈনন্দিন জীবনে আমাদের 1.5 থেকে 2,000 ভোকাবুলারি সব থেকে বেশি ঘুরে ফিরে এগুলোই ব্যবহৃত হয়। হ্যাঁ, সো এই 1,500-2,000 মধ্যে আমাদের দেখা যাচ্ছে 7-800 আমরা সবাই জানি মোটামুটি। বাকি যেগুলো রয়েছে এগুলো একটু অজানা থাকতে পারে, এগুলো একটু দেখে দেখে মেমোরাইজ করে নিতে হবে প্রতিদিন রেগুলারলি। এবং মোস্ট ইম্পর্টেন্টলি প্রতিদিন আপনাকে বলার প্র্যাকটিসটা করতে হবে। অ্যাটলিস্ট 10 মিনিটস হলেও প্রতিদিন ইংরেজি বলার চর্চা করতে হবে। হ্যাঁ, এটা হতে পারে আপনি মিররের সামনে বলতে পারেন, বা আপনার ফোনের যে ক্যামেরা রয়েছে ক্যামেরা জাস্ট অন করে জাস্ট নিজে নিজে একটু কিছু বলার ট্রাই করলেন, নিজের পরিচয় দিলেন, আপনার ডেইলি রুটিন সম্পর্কে বললেন, আজকের দিনের প্ল্যান সম্পর্কে বললেন। হ্যাঁ, বাট রিমেম্বার ইউ হ্যাভ টু মেইনটেইন দ্য কনসিস্টেন্সি। উইদাউট কনসিস্টেন্সি ইউ উইল নট বিকাম আ ফ্লুয়েন্ট স্পিকার উইদিন আ শর্ট পিরিয়ড অফ টাইম। ওকে, সো আপনাকে অবশ্যই কনসিস্টেন্সি অর্থাৎ রেগুলার প্র্যাকটিসটা করতে হবে। এই যে লিসনিং করা বলেন, ভোকাবুলারি শেখা বলেন, বা ইংরেজি বলার চর্চা করা বলেন, এটা প্রতিদিন করতে হবে, প্রতিদিন। হ্যাঁ, আপনি আজকে করলেন 5 দিন করলেন না, দ্যাটস মিন ইউ ব্রেক ইউর কনসিস্টেন্সি। সো এই যে কনসিস্টেন্সি ব্রেক করলে হবে না, প্রতিদিন করতে হবে। প্রতিদিন করলে আপনি অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ খুবই অল্প সময়ে হয়তো বা 2 মাসের মধ্যেই ভালোভাবে ইংরেজি বলাটা শিখে ফেলতে পারবেন। লাস্ট পার্ট যেটা আসে সেটা হচ্ছে স্টুডেন্টরা যে বিষয়টা সব থেকে বেশি ভুল করে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ইমিডিয়েট আউটকামস তারা আশা করে। হ্যাঁ, আপনি একটা গাছ রোপণ করলেন, রোপণ করার 2 দিন পরেই আপনি ভাবতেছেন গাছটা রাতারাতি বড় হয়ে যাবে, ফল ধরবে, আমি ফল খাবো। নো, ইটস নট লাইক দ্যাট। আপনাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কন্টিনিউয়াসলি এফোর্ট দিয়ে যেতে হবে। হ্যাঁ, সো ইমিডিয়েট আউটকাম আশা করা যাবে না, এমনটা ভাবা যাবে না আমি 3 দিন 5 দিন 7 দিনের মধ্যে ইংরেজিটা খুব ভালোভাবে বলা শিখে ফেলবো। হ্যাঁ, দ্বিতীয় যে বিষয়টি আসে সেটা হচ্ছে নিজের উপর বিশ্বাসটা রাখতে হবে যে আপনি পারবেন। অবশ্যই অবশ্যই চেষ্টা করলে আপনি পারবেন। পৃথিবীতে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে যারা ইংরেজিকে তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অথবা দ্বিতীয় ভাষা হিসেবে শিখে ফেলেছে। এমনটি না তারা ঘুমায় গেছে, রাতে হঠাৎ করে সকালবেলা উঠেই অনার্গল ইংরেজি বলা শিখে ফেলছে, বা এক গ্লাস পানি পড়া খেয়ে হঠাৎ ইংরেজি বলা শিখে ফেলছে না। তাদেরকে একটা নির্দিষ্ট প্রসেসিং এর মধ্যে দিয়ে যেতে হয়েছে, তাদেরকে এফোর্ট দিতে হয়েছে, কন্টিনিউয়াসলি চেষ্টা করতে হয়েছে, তারপর তারা ভাষাটা শিখতে পারছে। সো অন্য সবাই পারলে আপনিও যে পারবেন এই বিশ্বাসটা অ্যাটলিস্ট রাখতে হবে নিজের উপর। হ্যাঁ, এবং অবশ্যই কনসিস্টেন্টলি প্র্যাকটিস করলে আপনি অবশ্যই পারবেন। বাট আপনাকে সঠিক যে পদ্ধতি, সঠিক গাইডলাইন সেটা ফলো করে বিষয়টা শিখতে হবে। সো এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট যে নিজের উপর আত্মবিশ্বাসটা রাখতে হবে যে আমি পারবো, এবং অবশ্যই অবশ্যই আপনি পারবেন। এবং অবশ্যই প্রতিনিয়ত চেষ্টা করতে হবে। আপনি 2 মাসের একটা চ্যালেঞ্জ নিতে পারেন নিজের জন্য যে আগামী 2 মাস আমি প্রতিদিন 10 মিনিট করে ইংরেজি শিখবো, প্রতিদিন 10 মিনিট করে ইংরেজিতে কিছু বলার চেষ্টা করব, প্রতিদিন অ্যাটলিস্ট 10টা হলেও ভোকাবুলারি, নতুন নতুন ভোকাবুলারি বা শব্দ অর্থ যেগুলো আমি জানি না সেগুলো শিখবো। এই প্রসেসটা যদি আপনি 2 মাস কন্টিনিউ করতে পারেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিতে পারি আপনি যে লেভেলে থাকেন, ইন্টারমিডিয়েট লেভেলে থাকেন বা বিগিনার লেভেলে থাকেন, অ্যাটলিস্ট 2 মাস পর আপনি ইংরেজির বেসিক কথাগুলো এগুলো বলতে পারবেন। বিগিনার লেভেলে থাকলে আপনি হয়তো ইন্টারমিডিয়েট বা আপার ইন্টারমিডিয়েট লেভেলে চলে যাবেন, আর যদি ইন্টারমিডিয়েট লেভেলে থাকেন তাহলে আপনি অ্যাডভান্স লেভেলের কাছাকাছি চলে যাবেন বা ভালোভাবে ইংরেজি বলাটা শিখতে পারবেন। সো এটা নির্দিষ্ট করে বলাটা খুবই কঠিন যে একজন স্টুডেন্ট 2 মাস বা 3 মাসের মধ্যে ইংরেজি শিখবে, এটা আসলে নির্ভর করে আপনার এফোর্টের উপর। হ্যাঁ, ওই যে এক্সাম্পলটা দিলাম, আপনি ঢাকা থেকে কত দূরে আছেন। সো সবার তো অনেক ডিফারেন্স জায়গা থেকে ঢাকা যেতে একই সময় লাগবে না। আবার পাশাপাশি আরেকটা জিনিস নির্ভর করে, সেটা হচ্ছে আপনি কত দ্রুত যাচ্ছেন। হ্যাঁ, একজন দেখা যাচ্ছে ঢাকা থেকে 20 কিলোমিটার দূরে আছে, সে দেখা যাচ্ছে একটি রিক্সা করে যাচ্ছে, আপনি 40 কিলোমিটার দূরে আছেন, আপনি চিন্তা করলেন আমি রিক্সা করে না যাই, আমি সিএনজিতে করে যাই। হ্যাঁ, তাহলে কিন্তু আপনি দূরে থাকলেও দেখা যাচ্ছে অল্প সময় ঢাকাতে পৌঁছতে পারবেন। সো এটাই হচ্ছে বিষয় যে আপনার লেভেলটা কোথায় এবং আপনি কতটুকু এফোর্ট দিচ্ছেন, এটাই মূলত ম্যাটার করে যে ইংরেজিতে কথা বলা শিখতে কতটুকু সময় লাগে। সো আপনাদের মধ্যে আগামী 2 মাসের মধ্যে ইংরেজিতে ফ্লুয়েন্ট হওয়ার চ্যালেঞ্জটা কে কে গ্রহণ করছেন তার নিজের সাথে, এটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। এবং আপনি কি আপনার সাথে কমিটেড কিনা
যে আমি আগামী 2 মাসের মধ্যে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইংরেজিটা শিখেই ফেলবো, সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সো ভিডিওটি কেমন লাগলো, কোন পার্টটি আপনার কাছে সবচেয়ে ভালো লাগছে, আপনার মতামত অবশ্যই জানাবেন। পরবর্তীতে ইংলিশ রিলেটেড এরকম আরো অনেক অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবার সাথে পরবর্তীতে ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ লার্নিং, কিপ গ্রোয়িং, কিপ শাইনিং। বাই বাই, আল্লাহ হাফেজ।